ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছে। আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে স্কিপ না করে প্লিজ ফুল ওয়াচ করবেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি। তবে আমার হাজবেন্ড কিছুটা অসুস্থ, সে ঢাকায় গিয়েছে গতকাল। তার হার্টে প্রবলেম প্লাস ডায়াবেটিস সমস্যা, তো অল বডি চেক আপ করবে। আপনারা ওর জন্য দোয়া করবেন, যেহেতু আমার ছেলের ফাইনাল এক্সাম চলে, কাল থেকে শুরু হয়েছে, সেজন্য আমি ওর সাথে আর যেতে পারি নাই। তবে আমার ভাই এবং বোন ঢাকা বাসা আছে, ওখানে ও থাকবে, ওরা দেখবে, ওর যত্ন করবে। তো সবার কাছ থেকে দোয়া প্রাপ্তি, ওর জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ মতো বাসায় ফিরে আসতে পারে। তো এই তো ব্যালকনিতে চলে আসলাম গাছে স্প্রে দেওয়ার জন্য। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই যে দেখছেন সিনিক প্লান্ট, এটা আমার ছেলে টবে লাগিয়েছে, আর এই গাছগুলো ওর বন্ধুর মা ওকে উপহার দিয়েছে। তো মাশাআল্লাহ ও সুন্দর করে গাছগুলোকে টবে রোপণ করেছে। এছাড়াও আরও 2টা গাছ রোপণ করেছে। এই যে, তো এগুলার নাম কি আমি জানি না। তো কিন্তু গাছ যত্ন করতে অনেক মানে ভালোবাসে। তো ওর জীবনে ওই 2টা জিনিসই বেশি পছন্দ করে, একটা হচ্ছে গাছ লাগানো, আর একটা হচ্ছে বিড়াল পালা। কিন্তু বিড়াল ওর বাবা তেমন একটা পছন্দ করে না। আমার হাজবেন্ডের খুব ঘৃণা লাগে বিড়াল দেখলে, ও কেমন জানি একটা করে, সেজন্য আর আমার ছেলের বিড়াল পালা হয় না। তো এই তো চলে আসলাম, সকালে কিছু বাজার এনেছে আমার ছেলে। তো একটা লাউ নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে 10টা, অল্প পরিমাণে বাজার নিয়ে এসেছে, ও ছোট মানুষ। তা আলু নিয়ে এসেছে, ময়দা নিয়ে এসেছে, আর 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে। তো এগুলো এখন রিফিল করে নেব। তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে পারে আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে। মনের ভিতরে হিংসা রাখবেন না, কারো হিংসা করলে কিন্তু নিজেরই ক্ষতি হয়। প্লিজ একটা লাইকে তো আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। ভিডিওতে কমেন্টসের সংখ্যা প্রায় 3 থেকে 400 হয়, কিন্তু লাইকের সংখ্যা 100-র বেশি হয় না। তো যাই হোক, যারা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আর এই তো চলে আসলাম ডাইনিং টেবিলে। তো ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে আজকে অন্যরকম একটা লুক দেব। তো এতদিন পর্যন্ত যে কাছের মালগুলো নামিয়েছি ওয়াল ক্যাবিনেট থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, তো সেগুলো আজকে তুলে রাখবো, এগুলো আর ব্যবহার করব না। তো এখন উপর থেকে আমি পলি পেপারটা তুলে নিয়েছি, আর এখন প্লেসম্যাট আর আরেকটা লম্বা যে ম্যাট আছে সেটাও নিয়ে গেলাম। এই ডাইনিং টেবিলটা দেখেন, নিচ থেকে তো আর ডিজাইনটা দেখা যাচ্ছে না, তাই একটু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে কিন্তু তেমন একটা রান্না রিলেটিভ ভিডিও দেখাবো না, একটু আজকে অনেক কাজ আছে, অফ ক্যামেরায় রান্নাটা করব। আর এখান দিয়ে আমি টেবিলটা অন্যভাবে একটু লুক দেব, তো সেটাই শেয়ার করছি। তো এটাও আমার একটা মানে যেই ওয়াল কালারটা, এটা চাইনা একটা প্রোডাক্ট, এটা আমি নীলুফা শিমুলাপুর পেজ থেকে নিয়েছি, অনেক সুন্দর। তা আজকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো না। তো আমি এখানে কেটলি মানে এগুলো আমার বাসায় আগে রাখা আছে, প্রায় ভিডিওতে দেখেন। তো মানে বারবার উলট পালট করে একটু সাজিয়ে গুছিয়ে নেই, বারবার তো আর নতুন জিনিস কেনা সম্ভব না। দেখেন এই গাছটা কত সুন্দর, তো সিরামিকের একটা টবে গাছটা আমি মাটিতে লাগিয়েছি, আর একটা টিউলিপ ফুল রেখেছি। এই তো দেখিয়ে দিলাম ডাইনিং টেবিলটা। তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। কি পরিমাণ বালি যে বাসার ভিতরে হয় সেটা আর কি বলবো। তো এগুলা একদিনের বেশি যদি পরিষ্কার না করি, 1 দিন বা 2 দিন হয় পরিষ্কার করি না, 3 দিনের দিন যদি পরিষ্কার না করি তাহলে আর এগুলাতে হাতে দেয় না, মনে হয় যে ধুলাবালি উঠতে থাকে, যেহেতু রোডের পাশে বাসা। তো প্রতিদিন একবার না একবার আমি অল্পভাবে ক্লিন করি, তো ডিপ ক্লিনের তেমন একটা প্রয়োজন হয় না। তো এই তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যারা আমার ভিডিওটিতে আজকে নতুন ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, অনেক সুন্দর করে অনেক আপুরা অনেক কমেন্ট করেন, কিন্তু যারা কমেন্ট করে তা ভিডিও যারা ফুল দেখে তারা কমেন্ট করলে আমি কিন্তু বুঝি।
তো যাই হোক, যার যেমন ইচ্ছা, যে যতটুকু করবে ততটুকুই পাবে। তারপর চলে মানে অফ ক্যামেরায় যে রান্নাটা করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপর একটু খেয়ে রেস্ট নিয়ে তারপর চলে এসেছি। বিকেলে একটু স্পেশাল নাস্তা তৈরি করব, যেহেতু দুপুরে রান্না তেমন একটা ভালো করে করতে পারি নাই। লাউ দিয়ে চিংড়ি মাছ, সরি, লাউ দিয়ে শিং মাছ রান্না করেছি আর একটা ভাজি করেছি। তো বিকেলে ছেলে যেহেতু বাসায় আছে, ওর কিন্তু এক বিষয় মানে ম্যাথ পরীক্ষা গিয়েছে, তো 2 দিন সময় আছে ইংলিশ পরীক্ষা। তো আজকে বিকেলে কোচিংয়ে যাবে না, সেজন্যে নাস্তার আয়োজনটা একটু বেশিভাবে করলাম। তো এখানে আমি চিকেনগুলোকে একটু কেচে নিয়েছি ভিতরে মশলা ঢোকার জন্য। তো এখন রসুন 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা, গরম মশলার গুঁড়া, চাট মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এর আগে সয়া সসও দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু পেঁয়াজিরও মানে পেঁয়াজিটাও রেডি করে নিয়েছি, কাঁচামরিচ, আদা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। তারপর রসুন বাটা দিই নাই, কারণ পেঁয়াজিতে তো রসুন বাটা দেওয়া লাগে না। তো এখন মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিট রেস্টে রাখার জন্য। তবে আপনারা চাইলে এখানে লেবুও ব্যবহার করতে পারেন। লেবু যেহেতু বাসায় ছিল না, লেবু দিলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখন পেঁয়াজের ডালটাও আমি রেডি করে নিয়েছি। যাই হোক, তো কি বলবো আর, অনেক আপুরাই কমেন্ট করে কিন্তু লাইক দেন না। প্লিজ আপনাদেরকে বলছি, একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। সবাই উপরে উঠুক, আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দেই, কেউ আমাকে দেখ বা না দেখ। যাই হোক, এখন পেঁয়াজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি 8 পিস পেঁয়াজ দিয়ে দিলাম। তো ধীর গতিতে এগুলো উল্টাইতে হবে, অনেক ধৈর্য সহকারে। আর এদিক দিয়ে আমি ময়দা নিয়েছি, চিকেনগুলো ময়দার ভিতরে কোট করব। তো এখানে আমি চাট মশলা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। জিরার গুঁড়াটা দিলাম না, যেহেতু জিরার গুঁড়াটা আমি চিকেনের সাথে একটু বেশি পরিমাণে দিয়েছি। চাইলে আপনারা এখানে ময়দার সাথে জিরার গুঁড়াটাও দিতে পারেন। আর এখন আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসেছে, একেবারে মুসমুসে। মানে আস্তে আস্তে জাল দিয়ে যদি এগুলো ভাজা যায় অনেকক্ষণ সময় লাগে আর মুসমুসে হয়, কালারটাও সুন্দর আসে। তো এখন মেরিনেট করা মাংসটা আমি ময়দার মিশ্রণের ভিতরে কোট করব। তো চেপে চেপে কোট করতে হবে উপরে ময়দা দিয়ে, যাতে মশলাগুলো আকলা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন নর্মাল টেম্পারেচারের পানির ভিতরে আমি কোট করে রাখা মাংসগুলো প্রত্যেকটাই দিয়ে দেব। তো এগুলো কিন্তু কোট করার সময় খেয়াল রাখবেন যাতে মশলার পাটটা পড়ে না যায়, তাহলে কিন্তু খেতে মজা হবে না। তো একেবারে অল্প উপকরণে গরম মশলা দিয়ে আমি চিকেন ফ্রাইটা তৈরি করলাম। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার বাজার থেকে আনা চিকেন ফ্রাইয়ের তুলনায়। তা আমি আমার বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের ভাজা পোড়াগুলো নিজে তৈরি করে খাওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা সব কিছুই মোটামুটি জানি। তো যাই হোক, আমার বাকি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো অনেকগুলাই পেঁয়াজি ভাজলাম, আমার ছেলে এবং মেয়ে কিন্তু এই ধরনের খাবার অনেক পছন্দ করে। তো এখন কোট করে রাখা চিকেন ফ্রাইটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু বারবার পানিতে ভিজিয়ে বারবার কিন্তু ময়দার ভিতরে কোট করে নিতে পারেন, এতে করে লেয়ার বেশি পড়ে। তো অনেকক্ষণ উল্টায় পাল্টায় ভাজার পরে একেবারে ক্রিস্পি হয়ে গেছে, কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। তা আরও একটু পরিমাণে তেল দিয়ে নিলাম বাকি 3 পিস চিকেন ফ্রাই ভাজার জন্য, তেলের পরিমাণটা অনেকটাই টেনে গেছে। তো এখন আস্তে ধীরে আমি এগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে তেল দিয়ে দিবেন খুন্তির সাহায্যে, এভাবে দেখা গেছে কি আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তা আমি এগুলোও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন তুলে ফেলবো। আমার ছেলে এখন মাগরিবের আজান দিয়েছে, দেখেন অন্ধকার হয়ে গেছে। তা আমার ছেলেটা কিন্তু চলে এসেছে খাবারটা খাওয়ার জন্য। তা আজান নয়, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করে আমি ভিডিওটি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট